জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ সম্পাদিত শতরূপে সারদা বই থেকে একটু অংশ পাঠ করে শুনব। শ্রী মায়ের জীবনের রহস্যটি শ্রী রামকৃষ্ণ অবগত ছিলেন। শ্রী মাকে তাঁর স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তাঁর উপরে অর্পণ করে শ্রী রামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধহয় শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তাঁর লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন। ষোড়শী পুজোর মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল। এর মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয়, স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে, সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল। তাই ষোড়শী পুজোর সময় শ্রীমাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্রোচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিধার উন্মুক্ত করো। ইহার শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তাঁর চরণে চিরকালের জন্যে সমর্পণ করেছিলেন। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন, ষোড়শী পুজোয় সেই সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রীমা সম্পর্কে বলতেন, ছাই চাপা বেড়াল। বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তাঁর স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। শুধু সাধারণের কাছে কেন, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনও কেহই পারো না, ক্রমে পারবে। স্বামী প্রেমানন্দ লিখেছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, প্রণাম নাও।